নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা লালকুঠিতে ডাক্তারবাবু নামক অসাধারণ হাড়হিম করা ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। লালকুঠিতে বাড়িটা যখন তৈরি হয়েছিল তার চারদিকে খোলামেলা জমি, তবে রাঁচিতেও এখন জমির দাম যথেষ্ট। লালকুঠির বাড়িটা একসময়ে 22 বিঘা বাগানের মধ্যে শোভা পেত। রাঁচির পেয়ারা, লিচু, আম থেকে 100 রকম ফুলের গাছ ছিল। এখন লালকুঠির জমি আর বাড়ি 1 বিঘা জমিতে। বাবুরা সব বেচে দিয়েছেন, বাড়িও বিক্রি হব। কলকাতার ডাক্তারবাবু এ বাড়িতে প্রসূতি সদন করলেন। এ বাড়ি পোড়ো বাড়ি, এ বাড়ি ভূতের বাড়ি। কোনো কথাই তিনি শুনতে রাজি নন। বেজায় নাস্তিক এই ডাক্তারবাবু ভূত, প্রেত, দেবতা, দানব কিছু মানেন না। ভূতের কথা শুনে বলেছেন, ভূতগুলোকে চাকরি দেব, খাটিয়ে নেব। ভূত থাকা তো ভালোই। বাড়ির 2 কেয়ারটেকার বাহাদুর আর গোপাল এসব শুনে মনে বেজায় দাগা পেল। কালে কালে হলো কি? সবাই জানে রাত 1টা বাজলে বড়বাবু ছবির ফ্রেম ছেড়ে নেমে আসেন। স্টাফ করা পেয়ারের কুকুরটা লাফিয়ে ওঠে। কুকুর নিয়ে উনি বাগানে বেড়ান। সবাই জানে। বাহাদুর আর গোপাল স্বচক্ষে দেখেনি, তবু জানে। সন্ধ্যের পর ওরা দোতলায় ওঠেই না। দুজনেই দরজা বন্ধ করে শুয়ে থাকে। ভূত আছে এটা জানাই যথেষ্ট। ভূতকে স্বচক্ষে দেখার ইচ্ছে ওদের নেই। বড়বাবুর নাতি কলকাতা থেকে এসে বলে গেল, যত সব বাজে কথা, তাতেই খদ্দের জোটে না। তোমাদের ব্যবস্থা তো করেই দিয়েছি, ডুরান্ডাতে বাড়ি, টাকাও পাবে আজীবন। সে তো তোমার বাবার ব্যবস্থা। ওই হলো 3 বার খদ্দের ভেগে গেছে। এবার যেন ডাক্তারকে ভয় দেখিও না। বেশি বদনাম হলে বাড়ি বিক্রি হবে না। তখন আমি করব কি? মা বলেছেন বাড়ি বিক্রি করো। মা? তিনি তো বলছেন ঠাকুরদার নামে কোনো ভালো কাজে বাড়ি দান করে দে। বললেই হলো। জমি বেচেছি, বাড়ি বেচবো, সব বেচে দেব। বাহাদুর কি বলবে? বাড়ির গালিচা, আসবাব সবই তো বিক্রি করেছে নাতিবাবু। উপরে 2টো শোবার ঘর সাজানো আছে, কখনো কখনো এলে ওরা থাকে। নিচে বসার ঘরে অবশ্য সাজানো। বড়বাবু বাঁচলে 160 বছর বয়স হতো। মারা গেছেন সেও 80 বছর বয়সে। দোতলায় ছবি রাখলে মাঝরাতে ছবি থেকে নামা, সিঁড়ি ভেঙে একতলায় আসা, অত কি পারা যায়? মানুষটাও ছিলেন বেজায় বিলাসী। পালকের লেপ, পালকের বালিশ, হাতির দাঁতের কাজ করা পালঙ্ক, এসব ছাড়া চলতো না। বাহাদুরের এই বাড়িতে 3 পুরুষ হয়ে গেল। ওর ঠাকুরদা বলতো বড়বাবু সাহেবদের নিয়ে শিকারে যেত। মাঝে মাঝে বাড়িতে জলসা হতো। রাঁচিতে কত জঙ্গলমহল ছিল, কত জমিদার। রাঁচির এই বাড়ি ছেড়ে কোথাও যেত না। আশ্চর্য কি যে এখনো তার আত্মা এই বাড়িতে আছে। বড়বাবুর ছেলেই জঙ্গলমহল, জমিদারি সব বেচে দিয়ে কলকাতা চলে গেল। নাতি বেচে দিল বাড়ির যত জিনিসপত্র, তবে বাড়ি বেচতে পারেনি। প্রথমে যেজন কিনতে এলো সে যে কি দেখেছিল, কি হয়েছিল তা বলতেই পারেনি। সব উল্টাপাল্টা হে। এ কথা বলতে বলতেই বেচারা অজ্ঞান হয়ে যায়। শেষবার যে এলো সে অযথা ভয় পেল। তার বাথরুমের দরজার সামনে নাকি স্টাফ করা কালো বুলডগটা বসেছিল। তাতেই ভয় পেয়ে বাহাদুর নাতিবাবুকে বলল, বড়বাবুর এই বাড়ির ওপর খুব টান ছিল, সে চায় না বাড়ি বিক্রি হোক। নাতিবাবু বলল, বটে, বাড়ি আমি বিক্রি করবই। বড়বাবুর ভূত কি করে দেখে নেব। বাড়ি কিনবে এক ডাক্তার, সে ডাক্তার ভূত প্রেত মানে না। ডাক্তার নিজেই এসে হাজির হলো, নিজেই বলল, ভূত আবার কি? আমার নাম ভূতনাথ, বুঝলে? ভূত দেখলেই ধরবো, আর মাইনে দিয়ে চাকর রাখবো। ছি ছি বাবু, বড়বাবুর নামে অমন কথা বলবেন না। তিনি 20টা চাকর রাখতেন। মালি, দারোয়ান, সহিস, ড্রাইভার, রাজার মতো লোক ছিলেন। এখন তো নেই। সবাই বলে রাতে বুঝি ভয় দেখান? হো হো করে হাসলেন ডাক্তারবাবু। বললেন, রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই। বড়বাবু আমার ঘুম ভাঙাতেও পারবেন না। আরে
একবার পাটনায় ঘরে বন্যার জল ঢুকে গেল, চৌকি ভাসতে লাগলো। আমার নাকটা ঘরের ছাদে ঠেকতে তবে না ঘুম ভাঙলো। আমি হলাম নিদ্রাবীর। চলুন বাবু, কোন ঘরে থাকবেন দেখুন। যে কোনো ঘরে। দুটো ঘরে তো শোবার ব্যবস্থা আছে, অন্য সব ঘর তো খালি। গোপাল বলল, চা জল খাবার? না না, আমি স্টেশন থেকে খেয়ে এসেছি। নাও টাকা রাখো। দিনে টাটকা মাছ আর ভাত, রাতে কচি মুরগির পাতলা ঝোল আর 3টে রুটি। আগে বাড়িটা দেখি। 6 লাখ টাকা খরচ করব, বাড়িটা দেখব না? ঘর কখানা? গোপাল বেজায় চেঁচাই। সে বলল, আগে এদিকে 20টা ঘর, 8টা বাথরুম, 10টা বারান্দা দোতলা মিলিয়ে, পেছনে রান্না বাড়ি, ভাড়ার বাড়ি, চাকরদের ঘর, সে 16টা। উঠোন, বাথরুম, 7টা কুয়ো, জলের পাম্প। ডাক্তারবাবুর চোখ স্বপ্ন হয়ে গেল। 20টা ঘর 60টা ঘর হয়ে যাবে। পেছনে হবে স্টাফের কোয়ার্টার। ওহ স্বপ্ন, ভালো কথা। তোমরা কোথায় থাকো? আমরা নিচে থাকি বাবু। বড়বাবুর ভূত আসে না? বাহাদুর একটু হেসে বলল, বড়বাবু তো জানে যে আমরা এই বাড়িটা দেখে শুনে রেখেছি, আমাদের ভয় দেখাবে কেন? আমরা হলাম পুরনো লোক। ডাক্তারবাবু সেসব শুনলেন না। বললেন, এত চওড়া বারান্দা, চওড়া প্যাসেজ, সিঁড়ির নিচে এত জায়গা, তখনকার লোকের কোনো বুদ্ধি ছিল না। এত জায়গা নষ্ট করে? বাবু কি হাসপাতাল বানাবেন? নার্সিং হোম হে, বাড়ির চেহারা পাল্টে যাবে। সামনের গাছগুলো কেটে ফেলবো। 2টো অ্যাম্বুলেন্স গাড়ি, বড় গ্যারেজ চাই। ওগুলো মেহগনি গাছ বাবু। জানি জানি, গাছের খদ্দের ঠিক করেছি। গাছের দাম থেকেই অনেক খরচ উঠে আসবে। বাহাদুর বোবা হয়ে গেল। চলো ওপরটা দেখি। মাঝে চওড়া প্যাসেজ, এদিকে 5টা, ওদিকে 5টা ঘর। সব ঘরে খালি পড়ে আছে, শুধু সবচেয়ে সামনে উত্তরের আর দক্ষিণের ঘর দুটো সাজানো গোছানো। উত্তরের ঘরটাই বড়বাবু ঘুমোতেন। হ্যাঁ, নীল পর্দা, নীল গালছে, নীল বেড কভার। বুড়োর শখ ছিল খুব। হ্যাঁ বাবু, খুব শখ ছিল। ঘর নয় তো, হল ঘর। ও ঘরটা দেখবেন? দাঁড়াও, জানালাগুলো খোলো। এ হে হে, প্রতি ঘরের সঙ্গে গোল বারান্দা, কি জায়গা নষ্ট। পাশে ওগুলো কি? বদখত বাড়িগুলো। রোহাতগিদের মোটর গ্যারেজ। 8তলা বাড়িটা এক ডাক্তারের, ওটা একটা প্রাথমিক স্কুল। যাকগে, চোখ খুললেই এসব দেখতে হবে। চলো তো অন্য ঘরটা দেখি। দক্ষিণের ঘরটা ঠিক একরকম, তবে এ ঘরে সবই গোলাপি। পর্দা, গালছে, বিছানার ঢাকা। জানলা খুলতে সামনে মোষের খাটাল, তারপর একটা যোগব্যায়াম বিদ্যালয়, আরেকটা মোটর গ্যারেজ। না না, বড়বাবুর ঘরেই শোবো। তা এদিকটা কেন সাজিয়ে রেখেছো? মালিকরা এলে এ দুটো ঘরেই থাকেন। বাপ রে, গোলাপি বাথটব, নীল বাথটব। বড়বাবুর শখ ছিল খুব। যাক, আমি একটু ঘুরে আসি। উকিলের বাড়ি যাব। তারপর মোমবাতি আছে তো, কেরোসিনের ল্যাম্প দেব। লোডশেডিং খুব? তা হয়। নাও, কেরোসিনের টাকা নাও। ঠান্ডা জলে স্নান করা যাবে তো? বলেন তো গরম জল দেব? না না, তেমন ঠান্ডা পড়েনি। এ কি, বারান্দায় তুলসী গাছের টব রাখলো কে? গিন্নিমা তো আসেন মাঝে মাঝে, উনি গাছে জল দেন, বারান্দায় বসেন। জানি জানি, তিনি তো বাড়ি বেচতেই দেবেন না, শুধু বলেন দান করে দে, দান করে দে। বাহাদুর দেখতে থাকলো। বড়বাবুর শখের সোফায় ডাক্তারবাবু তার ব্যাগ রাখলেন, জুতোর ধুলো মুছলেন গালছেতে, খাটের ছত্রিতে টাঙালেন গামছা আর লুঙ্গি। তারপর দেয়ালের দিকে চেয়ে বললেন, এ ঘরে শিবের ছবি, ও ঘরে কালীর ছবি। ওসব কি, কে রেখেছে? পুরনো দিন থেকেই আছে। বটে, বড়বাবু খুব ভক্ত ছিলেন। তাই হবে বাবু, সব চলে যাবে। এই ঘর দুটো হবে আমার কোয়ার্টার। ভাবছো কি, 10টা ডাক্তার, 30টা নার্স, একেবারে বাজার বসিয়ে দেব। খাবার জল দিয়ে যায়? দাও দাও। ডাক্তারবাবু মহা খুশি। ছেলে দুবাই থেকে টাকা পাঠাচ্ছে। নার্সিংহোম এখন একটা ব্যবসা। রাঁচির এক বড় ডাক্তার ওর বেয়াই, তার পরামর্শেই। বাড়ির বর্তমান মালিক খুবই রাজি, তবে তার মা হলেন বেয়ারা মহিলা। তিনি সমানে বলে যাচ্ছেন, খোকা, বারবার চেষ্টা করে দেখলে বাড়ি বিক্রি হলো না। তোমার বাবা বলেছিলেন ও বাড়ি বিক্রি হবে না। ডাক্তার মহেশ্বর লাল ওখানে বসে আছেন,
তাকে সামনে রেখে লালকুঠিতে একটা দাতব্য চিকিৎসালয় করে দাও। এবার যদি বাড়ি বিক্রি না হয় তোমাকে তাই করতে হবে। ডাক্তারবাবু আনন্দে হাসেন। এবার বাড়ি বিক্রি হবে? দাতব্য চিকিৎসালয় নাকি পলিক্লিনিক হবে? তিনি চান ব্যবসা। নার্সিংহোমের একদিকে প্রসূতি সদন, একদিকে রীতিমতো নার্সিংহোম। লাখ লাখ টাকা আসবে, অসম্ভব বড়লোক হতে হবে। বাড়িটা পেলে। মাছের ঝোল রাঁধতে রাঁধতে গোপাল বলল, এবার কি করবে দাদা? মা যেমন বলেছেন তেমনই করব। এ লোক ভয় খাবে না, তবে বাড়ি বিক্রি হবেই হবে। না হলে? মা বলেছেন ডুরান্ডায় থাকবি, গরু কেনার টাকা দেব, দুজনে দুধ বেচবি। সে আর কপালে নেই। ডাক্তারবাবু আরাম করে স্নান করলেন, মাছের ঝোল ভাত খেয়ে বড়বাবুর বিছানায় গড়ালেন। বিকেলে চা খাবার সময় দেখলেন বিড়ালটা, চিনেমাটির একটা হতকুচ্ছিত বিড়াল টেবিলে। এটা কোত্থেকে এলো? বাহাদুর একগাল হেসে বলল, বরাবরই আছে। কেন, ওর জোড়া কালো বিড়ালটা ও ঘরে দেখেননি? গিন্নিমা চিনেমাটির কত বিড়াল, গরু, বাঁদর। কই চলো তো দেখে আসি। গোলাপি ঘরের টেবিলে কালো বিড়াল, নীল ঘরে সাদা বিড়াল। সব ফেলে দেবেন ডাক্তারবাবু? ঘরে আলো ঠিক করে রেখো। হ্যাঁ বাবু, বাতি দেব, আলমারি থেকে চাদর মশারি বের করব, খাবার জল রাখবো। না, তোমাদের ব্যবস্থা বেশ ভালো। আদর যত্ন তো সবাইকেই করলাম বাবু। ওরা আপনার মতোই সকালের ট্রেনে এলেন, খরচপত্র ওনাদেরই। তবু প্রথম জনকে মাংস পরোটা খাওয়ালাম, পরের বাবুকে মাছের ফ্রাই, তারপরের জনকে মাংসের কিমার খিচুড়ি। কেউ তো এক রাতের বেশি থাকলেন না। তোমাদের রান্নার হাত খুব ভালো। দুজনেই রাঁধতাম তো, ওনাদের তোমরাই ভয় দেখাওনি তো? রাম রাম বাবু, আমরা নিজেরাই যাকে বলে বাড়ি বিক্রি হলে বাঁচি, ভূতের বাড়িতে বাস। তা তোমাদের তো কিছু করে না ভূত? তা করে না, তবু ভয় তো থাকে। বিকেলে রিক্সা চেপে রাঁচি শহরে ঘুরে বেরিয়ে ডাক্তারবাবু ফিরে এলেন। সন্ধ্যের পর খানিক রেডিও শুনলেন। না, 6 লাখ টাকায় এমন সম্পত্তি পাওয়া সোজা কথা নয়। নেই নেই করেও খানিক জমি আছে। নিচে গিয়ে একবার বড়বাবুর ছবি দেখে এলেন। স্টাফ করা কুকুরটা যেন ওর দিকেই চেয়ে আছে। সব ফেলে দেবেন? ভয় ওর শরীরে নেই। ঘুমের ওষুধটা খাবেন, তার আধ ঘন্টা বাদে খাবার খেয়ে শুয়ে পড়বেন। তারপর একটা কেন, 1000টা ভূত নাচুক না, ওর কিছু এসে যায় না। কড়া ওষুধ না খেলে ঘুম হয় না। তা না ঘুমানোর চেয়ে ওষুধ খেয়ে ঘুমানো ভালো। ডাক্তারের গিন্নির কথা মনে পড়ল। ওগো, আগে পুজো দিয়ে বাড়িতে ঢুকবো, 1 মাস আরাম করে থাকবো, তারপর নার্সিংহোম করো। শীতকালে রাঁচিতে থাকবো, আমার বড্ড স্বাদ। হবে, সব হবে। 1 মাস তো দেখতে দেখতে কেটে যাবে। গিন্নি এমন একটা পালঙ্ক, এমন বাথটব, এমন কায়দার পর্দা, এসব দেখে খুব খুশি হবেন। জানালার ওপারে মোটর গ্যারেজ, 8তলা বাড়ি। কি ভয়ানক শব্দযজ্ঞ রে বাবা! ভিডিওতে ছবি চলছে, ক্যাসেট বাজছে, কারা যেন চেঁচিয়ে ঝগড়া করছে। তা করুক, পালকের গদিতে ডুবে গেলেন ডাক্তারবাবু। পালকের বালিশই বা কি আরাম! এগুলো নয় দাম দিয়েই কিনে নেবেন। পায়ের দিকে টেবিলে সাদা বিড়ালটা, আর মাথার কাছে শিবের ছবি, এগুলো বিদায় করবেন। মশারিটাও নীল, গায়ের ঢাকাটাও নীল। বাপরে বাপ, বড়লোকের ব্যাপার। বড়বাবু করে রেখে গেছে, এরাও সেই নিয়ম চালিয়ে যাচ্ছে। এসব রীতিমতো ভাবতে ভাবতেই ডাক্তারবাবু ঘুমিয়ে পড়লেন। ঘুমের অতলেই যেন ডুবে গেলেন। ভীষণ গাঢ় ঘুম। ঘুমটা হয়তো ভাঙতো না, কিন্তু হাতির মতো পেল্লাই 10টা মোষ যদি গা গা করে ডাকে, তাহলে তো কুম্ভকর্ণেরও ঘুম ভাঙবে। ডাক্তারবাবু তো কুম্ভকর্ণ নন। ঘুম ঘুম চোখে ভাবলেন, বাজলো কটা? বিছানার নিচে হাত চালিয়ে ঘড়ি বের করলেন, চশমা পরলেন, 5টা বাজে। কিন্তু এ কি? পায়ের দিকে টেবিলে একটা চিনেমাটির কালো বিড়াল কেন? আর মশারিটা রীতিমতো গোলাপি। ডাক্তারবাবু উঠে বসলেন। বিছানা গোলাপি, পর্দা গোলাপি, সব কি গন্ডগোল হয়ে যাচ্ছে? মাথার দিকের দেয়ালে লকলকে জিভ ঝুলিয়ে কালির ছবি। এ ঘরে তো তিনি শোননি। এ কি হলো? উঠে বিছানা থেকে বেরিয়ে জানলার পর্দা সরালেন। 8তলা বাড়ি কোথায়? কোথায় রোহাতঘি মোটর গ্যারেজ? জানলার বাইরে মোষের খাটাল,
যোগব্যায়াম বিদ্যালয়। ডাক্তারবাবু কি পাগল হয়ে যাবেন? কাল নীল সোফায় ব্যাগ রেখেছিলেন, আজ গোলাপি সোফায় ব্যাগ। কাল নীল গালচেই চটি রেখেছিলেন, আজ গোলাপি গালচেই চটি। লুঙ্গি তো পরেই আছেন, গামছাও ঝুলছে খাটের ছত্রিতে। এ কি ভীষণ গন্ডগোল! এসব কার ষড়যন্ত্র? নিশ্চয়ই ওই চাকর দুটোর। ওদের ডাকা দরকার, এখনই ডাকা দরকার। কিন্তু দরজা তো খুলছে না, দুটো দরজাই বন্ধ যে, বাইরে থেকে বন্ধ। মুখ চোখে মাথায় জল দেবেন? কোনো মতে বাথরুমের ভারী দরজা খুললেন। এ কি, স্টাফ করা বুলডগটা এমন ভীষণ চোখে চেয়ে আছে কেন? এটা এলো কি করে? না, এসব সত্যি নয়, এসব সত্যি নয়। বলতে বলতেই কুকুরটাকে লাথি মারলেন। কুকুরটা গড়গড় করে উঠল। ডাক্তারবাবু সেখানেই মূর্ছা গেলেন। তারপর সে কি কাণ্ড! বাহাদুর তো ডাকাডাকি করে মোটর গ্যারেজের লোকজন এনে ফেলল। উত্তরের ঘরে বিছানার মতো বিছানা পড়ে আছে, মানুষ নেই। আর দক্ষিণের ঘরের বাইরে দেয়ালের গায়ে চাবি যেমন ঝোলে তেমন ঝুলছে। ভেতরে সব নিশ্চুপ। ভয়ে ভয়ে ঘর খুলল বাহাদুর। তারপর বাথরুমের কাছে গিয়ে সেও চেঁচিয়ে উঠল। তাজ্জব, ভীষণ তাজ্জব! উত্তরের ঘরে যে মানুষ দরজা বন্ধ করে ঘুমোলো, দক্ষিণের ঘরে সে এলো কেমন করে? ডাক্তারবাবুকে বিছানায় শুইয়ে জল ছিটিয়ে বাতাস করতে থাকলো বাহাদুর। ওর দু চোখে জল। এসব কাণ্ড কারখানার ব্যাখ্যা কি? ও ঘরে দরজা বন্ধ ছিল, কে ঢুকতে পারে ও ঘরে? কোনো মানুষ তা পারে কি? সবচেয়ে অবাক করলেন ডাক্তারবাবু। জ্ঞান ফিরতে উনি তো ভো হয়ে বসে থাকলেন। তারপর হঠাৎ উঠে লুঙ্গির ওপর পাঞ্জাবি চাপিয়েই ব্যাগ নিয়ে রওনা দিলেন। আজ না হয় তাকে এ ঘর থেকে ও ঘরে চালান করলো, কে যেন। রোগীদের যদি এ ঘর থেকে ও ঘর, তার গিন্নিকে যদি এ ঘর থেকে ও ঘর। দরকার নেই, ফিরে গিয়ে জানাবেন যে অনিবার্য কারণে বাড়িটি উনি কিনতে পারছেন না। গ্যারেজের লোকেরাও বাহাদুরকে বলল, বড়বাবুকে ইচ্ছা নেই হে, ক্যা কোঠি বিক যায়। সে তো বাহাদুরও বোঝে, কিন্তু নাতিবাবু না বুঝলে? যাকগে, তোমরা বুঝতেই পারছো যে এরপর লালকুঠিতে দাতব্য করতেই হচ্ছে। নাতিবাবু বাহাদুর আর গোপালকে তাড়িয়ে ছেড়েছে। ওরা ডুরান্ডায় কাঁচা ইট আর খোলার চালের পোক্ত বাড়িতে এখন যাকে বলে রীতিমতো দুখা ব্যবসায়ী। স্টাফ করা কুকুরটা নাতিবাবুর বাড়ি গেলেই দেখতে পাবে। গলার কাছে ধাক্কা দিলে ওর গলায় বসানো যন্ত্রটা গড়গড় করে। উত্তরের ঘরের বাথরুমের জানালা দিয়ে গোপাল বা বাহাদুর ঢুকেছিল এমন সন্দেহ ডাক্তারবাবুর পরে হয়েছিল বটে। তা বলবেন কাকে? ভূতকে টেনে নিয়ে গেল? কোনটা বলবেন? ওই অনিবার্য কারণটাই চালিয়ে যাচ্ছেন, তাই চালিয়ে যেতে হবে। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক হাড়হিম করা ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।